চলো আজ ভেজ ডাল বানানোর রেসিপিটা শেয়ার করি, মানে আমি যেভাবে ভেজ ডাল বানাই সেইটা শেয়ার করি। আর সায়ন না আমার হাতের ভেজ ডাল রান্নাটা খুব পছন্দ করে, বলে যেন অনুষ্ঠান বাড়ির মতন লাগছে। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, খুব টেস্টি হয়। প্রথমে তো শুকনো কড়াইয়ের মধ্যে ডালটাকে নিয়ে খুব ভালো করে ভেজে নেব, কোনো তেল ঠেল ছাড়াই একদম ড্রাই রোস্ট করে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য একটু নুন, একটু হলুদ, একটু সাদা তেল সব কিছু দিয়ে নিয়েই ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেব। তো ডালটা এখানে ভালোভাবে সেদ্ধ হতে হতে আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। আর আমি খুব বেশি সবজি দিতে মানে অনেক ধরনের দিই না, তাতে না টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, আমার মনে হয় যে অনেকে ফুলকপি দেয়, তবে আমার মনে হয় ফুলকপি ছাড়া হয়তো বেশি টেস্টি লাগে আমার কাছে। তো ওর জন্য আমি ফুলকপি দিই না, আমি জাস্ট বিনস, ওই যে গাজর আর মটরশুঁটি দিয়েছিলাম। ক্যাপসিকামটাও আমি দিই না, কারণ ক্যাপসিকামটা দিলেও না একটা অন্যরকম টেস্ট লাগে, ওই জন্য মানে আমার কাছে ভালো লাগে না ওই জন্য। তবে বেশিরভাগ রান্নাতেই কিন্তু আমি ক্যাপসিকাম দিই, কারণ ক্যাপসিকাম দিলে রান্নার টেস্টটা চেঞ্জ হয়ে যায়। তবে ভেজ ডালে আমি আর ক্যাপসিকাম দিই না। যাই হোক, তো সবার প্রথমে আমি কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিয়ে ওই কড়াই মানে ওই তেলটার মধ্যে আমি এই সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। সবজি বলতে প্রথমে গাজর আর বিনসটাকেই ভেজেছিলাম। আর কড়াইতে আরও সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা গ্রেট করে দিয়েছিলাম। কেউ চাইলে আদা বাটাও দিতে পারে, তবে গ্রেট করে দিলেও খুব ভালো হয়। আদা গ্রেট করে দিয়ে আর একটু টমেটো কুচি দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। দেন ওর মধ্যে একটু হিং দিয়েছিলাম, এটা অপশনাল। আর তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে ওই ভাজা সবজিগুলোকে দিয়ে আর একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই সেদ্ধ করার ডাল। তারপর আর কি ডালেও তো মানে লবণ দেওয়ায় দিয়েই সিদ্ধ করা ছিল, আর সবজিগুলোও তো আমি লবণ দিয়েই ভেজেছিলাম। তারপরেও আমি আরেকবার পরিমাণ মতন বুঝে লবণ আর হলুদটা দিয়েছিলাম। পরিমাণ মতন চিনি, কাজু কিশমিশ আর একটু চেরা লঙ্কাও দিয়েছিলাম। আর এখানে আমি যেই মশলাটা বাড়িতে বানিয়ে রেখেছিলাম ওই জিরে ধনে সব কিছু দিয়ে, সেই মশলাটা 1 চামচ, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি, এই 3টে যখন ডালটা সবজির সাথে ভালোভাবে ফুটে যাবে, গিয়ে একটু ঘন মতো হয়ে যাবে, তারপরে নামানোর আগে একটুখানি ঘি আর ওই মশলাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, নইলে পরে ঘিটা মানে ঘিয়ের ফ্লেভারটা উবে যাবে, ওই জন্য জাস্ট নাড়িয়ে নিয়েই আমি ঢাকাটা চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ওটা রেখে দিয়েছিলাম যাতে মানে ভেতরে ওই মশলাটা একটু ঢোকে, মানে একটু জাস্ট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। ব্যাস রেডি। আর এটা খেতে গাইস এত টেস্টি হয়, সত্যি সত্যি ভীষণই টেস্টি হয়। তো এটা বেগুনি, চিপস যা ইচ্ছা দিয়ে খেলেও খুব ভালো লাগে খেতে, আমাদের তো খুব ফেভারিট। তোমরা একদিন ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।